করে। একইভাবে যেন বদ্ধ জীব জড়দেহ মন এবং অহংকারের মাধ্যমে নিজের পরিচয় জ্ঞাপন করবার ফলে তার মধ্যে যেন অমৃত ভয়ের উদ্রেক করে। পরমাত্মাই কেবল এই জগতের অন্তিম নিরাময় এবং স্রষ্টা, আবার তিনি যেন একাই শ্রেষ্ঠ। তেমনি সর্বাত্মা স্বয়ং পালন করেন এবং পালিত হন, প্রত্যাহার করেন এবং প্রত্যাহত হন। পরমাত্মা যিনি প্রতিটি বস্তু এবং ব্যক্তি থেকে যেন পৃথক, অন্য কেউ নিজেকে যেন যথাযথ রূপে পৃথকভাবে নির্ধারণ করতে পারে না। তার মধ্যে যেন ত্রিবিধ জরা প্রকৃতির উদ্যোগ রূপে যা অনুভূত হয় তা যেন ভিত্তিহীন, বরং তোমার বোঝা উচিত যে ত্রিগুণ সম্মিলিত এই জরা প্রকৃতি হচ্ছে যেন কেবলই তার মায়া শক্তি সঙ্গত। যে ব্যক্তি এখানে আমার দ্বারা বর্ণিত শাস্ত্র জ্ঞান এবং উপলব্ধ জ্ঞানে যেন ধীর প্রত্যয়ে প্রতিষ্ঠিত এবং অধিষ্ঠিত ভাবে যেন হওয়ার পদ্ধতি যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছেন, সে যেন জাগতিকভাবে কারো নিন্দা বা প্রশংসা কোনোটিই বা করে না। প্রত্যেক অনুভূতি ও অবরোধ পন্থা, শাস্ত্র সিদ্ধান্ত এবং ব্যক্তিগত উপলব্ধির মাধ্যমে তাকে যেন জানতে হবে এবং এই জগতের আদি এবং অন্ত রয়েছে তাই তা যেন চরমে বাস্তব নয়। তাই তাকে যেন এই জগতের আসক্তি মুক্ত হতে চলতে হবে। শ্রী উদ্ধব বললেন, হে ভগবান, দর্শক আত্মা অথবা দৃশ্য বস্তু দেহ কারো পক্ষে এই জড় যেন অস্তিত্ব অনুভব করা সম্ভব নয়। একদিকে আত্মা হচ্ছে যেন সহজাত ভাবে যেন যথার্থ জ্ঞান সমৃদ্ধ, আর অপরদিকে দেহটি চেতন নয়। তাহলে জড় অস্তিত্বের যেন